রাধা গোবিন্দ মন্দিরে এসে এটা আমাদের সাথে কি হয়ে গেল প্রচন্ড কষ্ট একদম ওঠা মুশকিল। এবং কি কি হলো সবকিছু থাকছে এই ভিডিওতে। কোন নদী পার হয়ে গেলাম রাধা গোবিন্দ মন্দিরে সবকিছু থাকছে এই ভিডিওটাতে, তাই বলি সম্পূর্ণ ভিডিওটা দেখো। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমার সবাই? আশা করি অনেকটা ভালো আছো। তো আজকে আমরা যাচ্ছি তপন রাধা গোবিন্দ মন্দিরে। আমি একা যাচ্ছি না, আমার সাথে যাচ্ছে পাপুন। আমরা দুজনে যাচ্ছি রাধা গোবিন্দ মন্দিরে দর্শন করতে। তো চলো বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক। দেখতে পাচ্ছ বন্ধুরা, আমরা এই মাত্র টাঙ্গন নদীর ঘাটে এসে পৌঁছালাম। আর আমরা পৌঁছানো মাত্র কিন্তু নৌকোটা ছেড়ে দিল, আর নৌকোটা কিন্তু ওই পারে চলে গেছে, এখন এই পারে আসবে, তারপরে আমরা যাব। দেখতে পাচ্ছ বন্ধুরা, নদীর ঘাট থেকে রাস্তাটা কিন্তু অনেকটাই উঁচু, নামতে ভয় লাগছিল কেননা স্লিপ করবে, বৃষ্টি নেমেছে, তাই ধীরে ধীরে নামছিলাম। গাইজ এটা দিয়ে উঠলো আমাদের গাড়ি, কোনো কষ্ট মষ্ট করে। প্রচন্ড কষ্ট একদম ওঠা মুশকিল। ফাইনালি বন্ধুরা আমরা নদীর ঘাট পার হয়ে গেছি, এখন যাচ্ছি পেট্রোল পাম্পে, কেননা বাইকে তেল ভরতে হবে। তো বাইকে তেল ভরে টরে আবার এখন আমাদের গন্তব্যের জন্য আমরা আবার শুরু করলাম। এখন বাস সাইডে কাটতে লাগবে গলিপুকুর থেকে। আমরা যাচ্ছিলাম বাগদর থেকে তপন রাধা গোবিন্দ মন্দির। আর আমি কিন্তু যাচ্ছিলাম ফার্স্ট টাইম, মানে পাপুন সে এর আগেও একবার গিয়েছিল, বললো নাকি অনেকটাই সুন্দর, কিন্তু আমি পুরো এক্সাইটেড যে জানি না যে কেমন হবে। মানে আমি ফার্স্ট টাইম যাচ্ছি। তো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো যে কেমন এক্সপিরিয়েন্স হয় আমার। কিছু দূর যাওয়ার পরে যে এমনটা হবে আমরা ভাবতেই পারিনি, মানে চলে আসলো বৃষ্টি। তারপরে আমরা কি করব, ওয়েট করছিলাম যে কখন বৃষ্টি থামবে। আবার আমরা শুরু করলাম যেতে, কেননা বৃষ্টি থেমে গেছে। আর দেখতেই পাচ্ছ কত সুন্দর আকাশ, মানে একটু আগে বৃষ্টি নেমে গেল, এখন আর পরিষ্কার আকাশ হয়ে গেছে। আকাশটাকে আর দেখতে খুবই ভালো লাগছে, দেখতেই পাচ্ছ নীল আকাশ। ফাইনালি বন্ধুরা বলতে না বলতে আমরা পৌঁছে গেলাম তপন রাধা গোবিন্দ মন্দিরের সামনে। আর দেখতেই পাচ্ছ সামনেই দেখা যাচ্ছে মন্দিরটা, আর এখান থেকে আমি ফুল এক্সাইটেড, জানি না কেমন লাগবে আর কি ওখানে যেয়ে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা আমরা ফাইনালি রাধা গোবিন্দ মন্দিরের সামনে এসে পৌঁছেই গেলাম। তো চলো বন্ধুরা মন্দিরের ভিতরে প্রবেশ করা যাক। এই দেখো দেখতেই পাচ্ছ রাধাকৃষ্ণ মন্দিরের পুকুর, এটা পুকুরটা খুব সৌন্দর্য এবং দেখতে খুব ভালো লাগছে আর কি, অনেকটা বড় এরিয়া নিয়ে এই পুকুরটা। তো চলো বন্ধুরা আমরা এখন যাই মন্দিরের ভিতরে প্রবেশ করি। তারপরে আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করছিলাম। দেখতে পাচ্ছ মন্দিরটা একটু উঁচুতে আছে, মানে সিঁড়িয়ে তোমাকে উপরে উঠতে হবে। ফাইনালি বন্ধুরা সামনে দেখতে পাচ্ছ আমাদের রাধা গোবিন্দ ঠাকুর ওখানে বিরাজমান। তো চলো বন্ধুরা কাছে যাওয়া যাক। তো প্রথমে এসে আগে আমি ঠাকুরকে প্রণাম করে নিলাম। সত্যি বন্ধুরা মনটা একদম জুড়িয়ে গেল। বন্ধুরা তোমরা একটু কাছ থেকে রাধা গোবিন্দ ঠাকুরকে দেখে না, সত্যি মন একদম জুড়িয়ে যাবে। মনে হচ্ছে পৃথিবীর সব সৌন্দর্য মনে হয় এখানেই এসে হাজির হয়েছেন, কেননা দেখো মুখটা কত সুন্দর, একদম মায়ায় পরিপূর্ণ। একই মন্দিরের পাশাপাশি ছিল এই দুটো কালিমা। মন্দিরের ভিতরে আমরা কিন্তু অনেকক্ষণ টাইম কাটিয়েছি, কেননা সত্যি আমি ভাবতে পারিনি যে এমনটা ভালো লাগবে ওই মন্দিরে গিয়ে। সত্যি বন্ধুরা তোমরা এই তপন রাধা গোবিন্দ মন্দিরে কে কে এসেছো অবশ্যই কমেন্ট করে বলবে। সত্যি